وحسن أولئك رفيقا. اللهم لا عاقبتنا في الأمور كلها أنفسنا ومن سيئات أعمالنا. তাদের জন্য আমরা দোয়া করব, আর পরিবেশটা যাতে ভালো হয় এটার জন্যই দোয়া করব। সড়ক আমাদের জন্য সুবিধা, আবার কারোর জন্য অসুবিধা, দুইটা মিলেই আর কি চলতেছে। একদিকে সুবিধা হবে আর একদিকে অসুবিধা হবে, এটাই তো অসুবিধা। আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি মুসলিম হিসেবে আমি চাই যে প্রত্যেকটা মুসলমান একসাথে হোক, এই দিনটাতে দোয়া করুক, এইটাই চাই। আল্লাহর কাছে চাওয়া এটাই যে আল্লাহ জানি দেশকে ভালো রাখুক, শান্তি রাখুক, সবাইকে শান্তি রাখুক। এই মুসলিম পরিবার সবাইকে, এই স্বৈরাচার সরকার চলে গেছে, এইতে আমাদের অনেক শান্তি। আর মুসলমান হিসেবে আমাদের এটাই চাই, মানে আল্লাহর কাছে ভালো চাই, এটাই কামনা। ভালো কামনা চাই, দেশের জন্য ভালো কামনা চাই। হ্যাঁ, ওটা তো অবশ্যই চাই। আল্লাহ ফিলিস্তিনিকেও শান্তি রাখুক, এই যুদ্ধ করুক, শান্তি রাখুক, আমাদের মুসলিমকে ভালো রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের শান্তির জন্য আমরা দোয়া করব, এবং আমাদের ভবিষ্যতে যেন মৃত্যুর পরে আখেরাতে ভালো কিছু পেতে পারি সেই বিষয়টা নিয়ে দোয়া করব, এবং নাজাতের জন্যই মূলত দোয়া করা, যার জন্য পরিবার পরিজন নিয়ে আমরা এখানে এসেছি। এটা একটু কিছু ভোগান্তিও আছে, আবার আমরা খুশি এই কারণে যে আল্লাহ পাক আমাদেরকে কষ্টের জন্যই দুনিয়াতে পাঠিয়েছে, পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। এ কারণে আমরা এই পরীক্ষাটা সাদরে গ্রহণ করছি। আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আসছি, জীবনে অনেক পাপ করছি। এবার আরো অনেকবার আসছি, আলহামদুলিল্লাহ এসে ভালো লাগছে। আল্লাহর কাছে মাপ চাই যে জীবনে অনেক গুনাহ করছি, এটা 10 জনের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে সবার। আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা বলতেছি যে আল্লাহ যাতে আমাদের মাফ করে, শুধু আমাদের না, যারা আসছে তাদের সবাইকে যাতে মাফ করে। বাচ্চা বলা তো যায় না যে মানে কার দোয়া কাজে লাগে, বাচ্চারা তো মোনাজাতে দেশের জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, দেশের বাইরে যারা আছে সবার জন্য দোয়া করি, সকল মুসলিমের জন্য দোয়া করি। সুন্দর কাজে লাগাইতে পারি, সুন্দর কাজে লাগাইছি আমরা, সুন্দর পরিবেশ পাইছি, সুন্দর পাইছি, সব পরিবেশ সুন্দরই পাইছি আমরা। এখানে আসলে আমরা এই যে দিনের যে দায়িত্ব আমাদের উপর আছে, যেমন আমাদেরকে অন্যান্য নবীদের তো দাওয়াত দিতেন, উম্মতের দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতের উপর এই দিনের দাওয়াত দিয়ে গেছেন। এই জন্য আমরা এখানে আসি দিনের কাজ শিখা এবং জনগণের মাঝে যাতে এই দিনকে প্রচার করা যায় এবং সার্বিক জীবনের সর্বক্ষেত্রে যাতে দিন প্রতিফলিত হয়, এইটা শেখার জন্য আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষভাবে এই দোয়া থাকবে যেন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে এক কাতারে শামিল হয়ে সমস্ত রকমের জুলুম, অন্যায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে পারে, এবং সমস্ত রকমের ভালো যেন মুসলমানদের পক্ষে আসে, বিজয় যেন মুসলমানদের পক্ষে আসে, এই দোয়া থাকে। আমি প্রত্যাশা করতেছি যে এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বে, আলেম জামাতের প্রথম পর্বে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং এই আলেম জামাতের যে মুরব্বীরা আছে সবাই মিলে বিশ্বের সর্বস্তরের সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবে, যারা নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন রাষ্ট্রে যারা নির্যাতন নিপীড়নের শিকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই নির্যাতন নিপীড়ন থেকে হেফাজত করে, মুসলমানদেরকে তাদের ধর্মকর্মকে সুস্থভাবে পালন করার মতো তৌফিক দান করে। এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আমাদের মাঝে একটা জিনিস এখান থেকে এই জিনিসটা আমরা শিখে যাইতেছি, যেটা হলো যে আমরা এখান থেকে আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করি, তারপর আহলে বাইত নিজের পরিবারকে পরিবর্তন করি, তারপর আমাদের টার্গেট হলো রাষ্ট্রীয় জীবন, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে পরিবর্তন করা, বর্তমান সমাজকে পরিবর্তন করা। এই দিনই নবীওয়ালা কাজ দ্বারা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো। এটাই আমাদের মূল মাকসাদ।